এই তুমি ঘুমিতে উঠছ? কেমন উঠলা? হাই রে হাই, ঘুম রে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিল নাকি? ফুল রেস্ট খাইছিলাম। আমি তুমি ঘুমাইতেছো দেখে ডাক দিই নাই। বাজারে গেছিলাম সকালবেলা ওইটা, কেবল আসলাম। মাছ নিয়ে আসছি তো, কি মাছ আনছো? চিংড়ি মাছ আর ইলিশ মাছ। কাইটা আনছো? কাটি নাই তো। চিংড়ি কি বড় চিংড়ি না ছোট চিংড়ি? না, বড় না, ছোটোগুলাই। তুমি তো ছোটো না, চিংড়ির কথাই বলছিলা। হাত যে এরকম সমস্যা, তাহলে আমি কাটবো কিভাবে? হাত দিয়ে তো বেশি ধরতে পারি না মাছ। একটা মাছ একটু কষ্ট করে কেটে নিও। তুমি তো ইলিশ মাছ কাটাই আনতে না করো, এজন্য কাটাইলাম না। না করি, কিন্তু এখন তো আবার হাতে সমস্যা, এই জন্য তো। আমি কেটে দিমু? তুমি পারবা না? আমি তো জীবনেও তুমি কাটি নাই জীবনে মাছ। কাটতে হবে, মাছ কাটতে পারবা? পারি না তো আমি। তুমি পারবা তাহলে না? কি আবার যাবো কাটে আনবো বাজার থেকে? কাটানো লাগবে না, কাটতে পারবো। কয়টা আনছো? হুম, কয়টা আনছো? একটা একটা। মোটামুটি বড় আছে, 1 কেজি সাইজের একটা আনছি। আসো কি করতে? দেখো তো কেমন মাছটা। বড় আছে মাশাআল্লাহ, সুন্দর। বড় না? হুম, ডিম নাই বলছে, একটু ডিম হবে না। ভালো আছে। আর চিংড়ি মাছগুলো কেমন দেখো তো। ভালো আছে, ছোট চিংড়ির কথাই বলছিলাম আমি। এই জন্য তো ছোটোগুলো আনলাম। চিংড়ির কথাই বলছিলাম। চিংড়ি মাছ 1000 টাকা কেজি। এত দাম হইলে মানুষ কিভাবে খাবে? জিনিসপত্রের এত পরিমাণে দাম বাবা, আ- কথা। আধা কেজি চিংড়ির দাম 500 টাকা। এত জিনিসের দাম থাকলে মানুষ কিভাবে খাবে? আমার কাছে মনে হয় এটা যদি 50 টাকা হইতো এটুকু, তাহলে ঠিক আছে। এই ছোট চিংড়ি আমার মনে আছে 200 টাকা 300 টাকা কেজি কিনছিল, তাই না? আগে তা তো অনেক অনেক কিনা হয়েছে এরকম। সেই দিন আর এখন নাই। এত দাম জিনিসের, এত দাম, কেমনে মানুষ কি করবে? ইলিশ হলো 2000 টাকা কেজি। এই সাইজের ইলিশ 2000 টাকা কেজি। এই জন্য একটা আনলাম। তারপরেও আজকে দেখলাম বাজারে তুলনামূলকভাবে একটু ভিড় কম। মানে বেতন হয় নাই যে মানুষের। সামনের বাজারে দেখবা যে অনেক দাম হয়ে যাবে, দাম হয়ে যাবে, প্লাস মানুষের জন্য ঢুকাই যাবে না। মানুষের যখন বেতন হবে না, তখন বাজারে প্রচুর ভিড়ও থাকে, আবার দামও থাকে খুব বেতনের সময়। আজকে একটু ভিড় কম দেখলাম। অন্যান্য বৃহস্পতিবারে যে ভিড় থাকে তার সাথে ভিড় একটু কম। এখন তুমি কেমনে যে কাটবা এটাই তো চিন্তা করতেছি। সমস্যা নাই, কাটতে পারবো। দেখে আস্তে আস্তে কাটো, একটা মাছ সময় নিয়ে আস্তে আস্তে কাটো। এই তাহলে ভাত বাড়ো, ভাত টাত খেয়ে পরে মাছ কাটো। মাছ ধরলে তো আর করতে পারবে না। খাওয়া দাওয়া করে তারপরে আস্তে ধীরে বসে বসে মাছটা কাটো। একটু সময় নিয়ে কাটো, হাতে যাতে কোনো ব্যথা না পাও, বুঝছো? হাতে তো সমস্যা। তুমি খাবে না? তোমার জন্য পারো। এখন আপাতত হচ্ছে দিয়ে খাও, জানি বেগুন ভাজা আর শাক দিয়ে খাও। দুপুরবেলা ইলিশ মাছ ভাজা দিব না, আর চিংড়ি মাছ করবো না। ডিম কি তোমার ছেলের জন্য করছো? আপাতত খাইতে থাকো, আপাতত খাও এগুলো দিয়ে, পরে হচ্ছে মাছ কাইটা তারপরে দুপুরবেলা রান্না করবো। তা করো নি, তুমি খাবে না এখন? এখন আমি খাবো না, মাছ ধরলে আর খাইতে পারবা? একটু পরে খাবো আমি। তুমি খাও। খেয়াল হইতা। হ্যাঁ, পরে খাবো। এখান থেকে আসতে এই বাড়িতে যাইতেছি কাঁঠাল আনার জন্য। ওই যে বস্তা ছিল না, যে বস্তা দিয়ে কাঁঠাল আনছিলাম, ওটা কি রাখছিলে না ফালাই দিছিলে? যা আছে দাও তো এটা একটু। আর রশি টসি থাকলে দাও, মোটর সাইকেলের ভিতরে বাইন্ধে আনতে হইব। এখনই যাবা? হ্যাঁ, আমি এখনই যাবো, সময় নাই তো। এখন কয়টা বাজে? দুপুর হয়ে গেছে। রাস্তার মধ্যে কাদা হইছে না, কেমনে আনবা? রাস্তায় প্রচুর কাদা না, যাইতে পারবা তুমি?
এখন বৃষ্টির দিন কাদা প্রতিদিনই হবে, কাঁঠাল তো ওইদিকে পইরা পইরা নষ্ট হইতেছে। কয়েকটা নিয়ে আসি খাই। রসিগুলা কই? অল্প করে আনবা, ও কাঁঠাল আনলে কিন্তু পরে একসাথে সবগুলা পাইকা যায়, খাওয়া যায় না, মানে অল্প পরিমাণে আনবা। আচ্ছা, যতটুকু আনা যায়, এক বস্তা যতটুকু ধরে। ছোট ছোট সাইজের আনবা, বেশি বড় গুলো আনলে না পাইকা যায়, পরে হচ্ছে খাইতে পারি না, ফেলাই দেওয়া লাগে। ছোট ছোট দেখে আনবা, আর হচ্ছে অল্প পরিমাণে আনবা, বেশি আনবা না। আচ্ছা ঠিক আছে, গেলাম তাহলে আমি। দাও।